তুমি এনে বিয়ে রয়েছ? আচ্ছা ওঠো তো, ওঠো 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 দেখি। শোনো, এই সকালে গেছি কামে, বুঝছো? এখন আইলাম, বললাম সেটা পানি পান্ত আসেনি, সেটা খাইয়ে গা একটু জিরে হয়ে গিয়া। পানি পান্ত তো আছে কয়টা, তুমি যে খাইবা আমি যে খামো, মেয়েটা কি খাই কলেজে যাবো? তোমার কি মাথায় কোনো চিন্তা ভাবনা আছে? না থাক বিয়ার মা, পানি পান্তা আমার খাওয়া লাগবে না, কারণ মেয়েরা কলেজে দেবো, মায়ের সাইডটা খাওয়া দাও, আর যদি থাকে তাহলে তুমি এক মুখ খায় পানি টানি খাইও, তাহলে আর আমি কী করবো? তাহলে আমি আবার কামে যাই গা। যাও কামে যাও, কষ্ট করে কাম করে তারপরে কিছু টাকা পয়সা যদি আনা পারো আইনা তারপরে বাজার সদাই নিয়ে কি এসো। করবো? মেয়েটা কলেজ থেকে খাইবো কি? তুমি তো জানো আমার একলা জাহানের কষ্ট, এই তুমি ভোসকাল দিয়ে দেখতেছো, চেষ্টা কি আমি কম করি? কি রে মা, কই গেছিলি মা? গেছিলাম একটু বাইরে। মা আমার ক্ষুধা লাগছে, ভাত দাও। আর কলেজে যাবার সময় হয়েছে, কলেজে যাবো। ও খাবি তো, ভাত তো খাবি, আর সেটা ভাত দাও। আর শোনো, ভাত তো দিবা। আমার যে টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা না সামনে, মনে আছে তোমাদের? শোন না শোন, ঘরে কটা পানি ভাত আছে, একটা শুকনো যদি বাজার কি পানি ভাত? আমি পানি ভাত খাইতে পারবো না। তোমার না বললাম যে ভাত রান্না করবা? হ্যাঁ, তুমি রান্না করো না কেন? শোন, তুই আবার কথা শোন আগে, তারপর কিছু তো ভালো শরীর ভালো না, কি খেয়ে যাবো দে, তাও কিছু নাই। আমি কি করবো? শরীর ভালো না, আমারই কৌকি লেগে। কাম করে টাকা পয়সা আইনা তাকে বাজার করে নিয়ে আইবো। কালকে না দিলে মতগুলো টাকা নিলে টাকা কি করছো? মানে এতটি টাকা আনছি, মানুষের পানা দাওনা আছে, ওই টাকা পয়সা দেওয়া লাগে না? ও তোমার কাছে খালি মানে টাকাই পায়। মা শোন শোন, তোর আমি একটা কথা শোন, তোর কত টাকা লাগবে মা কলেজে? লাগবে 2000 টাকা। 2000 টাকা লাগবে মা? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি এসে কাজ করি গা, দেখি তোরা থেকে ধার করতে করে না, তোর মার কাছে রাত নেই। শোনো বাবা, আজকে টাকা না দিতে পারলে পরীক্ষা দেওয়া হবে না, তুমি জানো? না মা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে আমি। শোনো, তুমি ওরা একটা বুঝে একটা ভাত খাওয়া দাও, আর ওরা টেনশন করবার না করো, তুমি একটু বুঝে রাখো, আমি আবার যাই কাজে যাই, আমি টাকা একটা ব্যবস্থা করি, আমি চিন্তা করছি না, তুমিও একটা খাইও, আমি গেলাম। সারাক্ষণ খালি কাজ কাজ নিয়ে থাকে, আমাদের টাকা পয়সা লাগবে এদিকে চোখ রাখি না। তুই এটা বুঝিস না, তোর বাবার একা জানে কামাই, তোর বাবা অসুস্থ মানুষ, এই যে কত কষ্ট করে অসুস্থ ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে যাবো বুঝলাম। তোর বাবার দরকার না, তো সংসার চালাইবো নাকি তোর কলেজের খরচ দিব না কি করবো? কর তুই তো বড় হয়েছিস নাকি, 10টা না 5টা না 1টা না তো নাই না, তুই বুঝবি তো। হয়েছে কি আছে, এবার খাবার দাও। হ্যাঁ খাচ্ছ। কি করবো, কই যাম? এই কামলা দিয়া মায়ের পড়ার লেখা টাকা করতেন বার করবো, বাজার গরম করতে, খরচ গরম করতে, মানুষের তো ফানা দানা আছে, কি যে করি? আর মায়াটা আমরা মতো নুন মেজা ভাত খেতে পারে না, মায়াটা একটু ভালো তরকারি চায়, ভালো মাছ চায়। আল্লাহ কিরম বাপ বাড়াইল আল্লাহ আমারে তুমি, হ্যাঁ? আমি একটা মেয়ে, এই মেয়ের চাহিদাটা পূরণ করতে পারি না, সংসারে কিছুই করতে পারি না। আল্লাহ এসে তুমি আমার আল্লাহ মরণ দেয় আল্লাহ, নাহলে এর সঙ্গে বেশি আমি আর কিছু পাবো না। আর নাহলে আল্লাহ তুমি আমার মেয়ের টাকাটার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি যদি আমার মেয়ের জন্য 2000 টাকা ব্যবস্থা করে দিতে, যেই কাজ করতে হইতো আমি সেই কাজই করতাম। যাই আস্তে আস্তে কার লোকে বান্ধে হইব, আগে যাগো কাজ করছি, তারাও টাকা পয়সা ঠিক মতন দেয় না, ঘোরাঘুরি করে। মায়াটা মায়াটা চোখে মুখে পানি, কইতেও পারি না, সইতেও পারি না। আর সেন্টু ভাই, আপনি চোখ মস্তে মস্তে কই যেতেছেন? ভাই কি আর কম, আগে তো শরীরগত ভালো ছিল, কাজকর্ম করছি, এখন ভাই আগের মতো আর কাজকর্ম করতে পারি না। মায়াটা আমার কলেজে পড়ে, ওই মায়াটার ইমার্জেন্সি 2000 টাকা লাগে, ঘরে চাইল ডাইল নাই। আরে আমি ভাই আগে মানুষের কাজকর্ম নিয়েছি, এখন তো কাজকর্ম আগের মতো পারি না, তাই মানুষের নেয় না নিলেও ঠিক মতন টাকা পয়সা দেবে, সেই টেনশন আছি ভাই। তাই তোমার লগে দেখা কষ্টের কথাটা কইলাম ভাই। আরে ভাই সবারই একই অবস্থা, আর আমিও মনে করেন ওরকম, আমার আগের মতো কাম কাজ নেই। আমার কাছে যদি টাকাটা থাকতো তাহলে আমি আপনার 2000 টাকা দিয়ে দিতাম ভাই।
কি করবো একটু কষ্ট করে চললেন আর মায়েরা যখন লেখাপড়া করাইতেছেন লেখাপড়া করান ভবিষ্যতে আপনি ভালো হইবে। ও ভাই ওই মেয়েরা নিয়ে তো টেনশন, কোন সময় হঠাৎ করে কি হইয়া যায়, মেয়েরা একটু মানুষ করে দিতে পারলে একটু মনটার ভিতরে ভালো লাগতো। তো নাই ওই মেয়েটা আর মেয়েটার মা তো আমার তো বড় ছেলে সন্তান না, না। কিছুই নাই ভাই, তুলে দোয়া করো ভাই, দোয়া করি ভাই। আমার মেয়েটার জন্য দোয়া করো। তা এখন কই যেতে আছে? দেখি ভাই কোনো জায়গায় একটা কাজ করবো গিফট ভাই। ও আর কাজ তো এটা তো আগে মতন আমার বাসায় মানুষ যায় না, বাড়িতে যায় না, আগে তো গিয়ে গিয়ে ডাকছে, এখন কাজ খুঁজে খুঁজে করার লাগে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আচ্ছা আল্লাহ মিলিয়ে দিব কাজ ভাই। গরিব মানুষ আমি ওইরকমই তো, আমি তোর হ্যাঁ কোনো তো বেশি ভালো না, কি করার আমার কাছে থাকতো তাইলে 2000 টাকা দিয়া সাহায্য করতাম। যাই আফসোস করে কোনো লাভ নেই, যাই। আরে আরে কামলার যে দাম বাড়ছে, ইটগুলা বাইতে নেন না গে, কারণ এই ইটগুলা বাইতে নেই কেমনে করে একটা লোকও বাইতেছি না, ইটগুলা তো বাইতে না নিলে তো চলবে না। আসসালামু আলাইকুম চাচা। চাচা কি হয়েছে আপনার? আপনার মুখ এত শুকনা শুকনা কেন? দাদা আমি কাজ খুঁজতেছি, আমার কাজের দরকার বাবা। ও আপনার কাজের দরকার, আমারও কাজের লোকের দরকার। এই যে আমার ইটগুলা দেখতেছেন হ্যাঁ, হ্যাঁ। এলোমেলো হয়ে বইরা রয়েছে, হ্যাঁ। এগুলা নষ্ট হইতেছে। হ্যাঁ। তাহলে এক কাজ করেন, এগুলা হুম। আপনি সুন্দর করে গুছাইয়া এক জায়গায় সুন্দর করে সিস্টেম করে রেখে দেবেন। আচ্ছা বাবা একটা কথা বলেছি, হ্যাঁ। কথাটা হলো কি, তোমার কাজ যা আছে আমি করে দিই, কিন্তু বাবা আমার আবাদের তো 2000 টাকা হইলে খুব ভালো হয়। ও আপনার 2000 টাকার দরকার, আপনি তো কাজই করলেন না। বাবা তুমি কোনো টেনশন করো না, তোমার যত কাজ আছে আমি করে দিই, আমার রাখ। 2000 টাকা দাও বাবা, পরে বাদ বাকি টাকা আমি পরে নিব বাবা। যাক গিয়া ঠিক আছে, আপনার বিশ্বাস করে টাকাটা দিতেছি, কিন্তু আমার একটা কথা আছে, আমার বাবা। কাজগুলা সুন্দর করে গুছাইয়ে সুন্দর করে এক জায়গায় ই করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, এই যে টাকাটা দিতেছি আপনাকে। বাবা তো আমার খুব উপকার হয়েছে বাবা, তোমার আল্লাহ ঠিক আছে চাচা, সমস্যা নাই, সুন্দর করে কাজগুলা করে করবেন। আশা করি যে যে কাজগুলা দিছি আপনাকে সুন্দর করে ঠিক করে রাখবেন। আচ্ছা বাবা তুমি যা যা। ঠিক আছে চাচা, তাহলে কাজ করেন। আচ্ছা বাবা। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আচ্ছা বাবা। যাই হোক আল্লাহ তার মুখে ফাঁসা আছে, ম্যাডাম নিয়ে হাতে দিতে পারুন, ম্যাডাম মনে হয় সেটা ফোন নেব, কাজ করি, বেড়া আমার বিশ্বাস করে টাকা দিছে, আমি বেড়া কাজ করি। আল্লাহ দুনিয়াতে কত ভালো মানুষ আছে, এই আমাদের এই লোকটা না পাইলে এই আমার একটা সমস্যা হতো, তাই বেড়া কাজটা খুব ভালো করে করে দিই। মা টাকার কি কোনো ব্যবস্থা হয়েছে? শোন মা, তোর বাবা গেছে, টাকার ব্যবস্থা করে নিয়ে আইবি। মারে তুই কোনো চিন্তা করিস না, তুই পরীক্ষা দিবার পারবি। শোনো কি কই, আজকের দিনের ভিতরে যদি টাকা না দিতে পারি তাহলে কিন্তু আর পরীক্ষা দিতে পারবো না, আজকে শেষ ডেট দিয়ে দিছে। সবই তো বুঝলাম মা, কিন্তু বাবাই কখন আইবো? কই এখনো তো আইতেছে না, কখন গেছে কাজে? আইবো মা, এই যা ঘুরে আইবো। মা তুই কোনো চিন্তা করিস না মা, তুই পরীক্ষা দিবার শোনো, পারবি মা। বাবার কাছে কি টাকা আছে দেওয়ার পারবো আমারে? ব্যবস্থা করে নিয়ে আইতেছে, একটা ব্যবস্থা তো করতে হইব তাই না? বুঝো, না হলে কিন্তু আমি আর এবার পরীক্ষা দিতে পারবো না। না দিয়া পারবি মা, তুই দিয়া পারবি। বাবা এখনো আসে না কেন? আর কতক্ষণ? ওই তো বাবা আইসা কিছু না না আমার তো কিছু হয়নি, কি হয়েছে মা? কথা বলতে পারছি। হ্যাঁ বাবা, ওই যে তোমার বললাম না আমার পরীক্ষায় টাকা লাগবে, টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ টাকা আমি আনছি, এক লোকের কাছে কাজ পাইছি, ওই আমারে 2000 টাকা অ্যাডভান্স দিছে, আর 200 টাকা দিছে না, এই 200 টাকা এনে আছে, তোর যে চাকরি হওয়ার কথা, ওই অফিসে যে ইন্টারভিউটা আমার দিয়ে দিস, আর 2000 টাকা। না না, আগে পরীক্ষা হবে পরে চাকরি, পরীক্ষা দিয়ে ওই তো। পাস করতে পারলে পরে চাকরি নিব। ও তো মা, এটা তো আর আমি বুঝি না, আমি তো আগের যখন মানুষ লেখাপড়া করি নাই, যে আমার তোর লেগে আর আমি আমার রক্তটুকা বিক্রি করে নিলো, তোর আমি লেখাপড়া করাবো, না না খুশি বাবা, তো বুঝলাম না। আমার জন্য তোমার রক্ত বিক্রি করতে হবে না, মাত্র আর কয়েকদিন, চাকরিটা পেলেই তোমাদের দুঃখ সব দূর হয়ে যাবে। দোকে তুমিও টেনশন করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, চলো আল্লাহ একটু হাত পা ধোয়া করে চলো, যা আছে মায়ের সাথে খাবার দাও। আমি এখন
খাবো না, আমি তাড়াতাড়ি যাই, এমনি আমার লেট হয়ে গেছে। আচ্ছা, যাও, তোমরা মা। খাওয়া দাওয়া করো, যাও। আমি আসি। হ্যাঁ আচ্ছা তুমি যে লঙ্কি রাইলা তুমি কি শরীর খারাপ? না রে, আসলে শরীর খারাপ না, এই মায়ের জন্য একটু টেনশন করি তো। আর কাজ একটু করছি, একটু চাপ দিয়ে কাজটা পুরো করে দিতে হবে। টাকা 2 লাখ তো মানুষ এমনি নেবে না, তুমি তো জানো দেশের অবস্থা ভালো না। তুমি চিন্তা করো না স্যার, তুমি চিন্তা করো না, মেয়ের একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপরে মেয়ের জন্য তো আমরা দোয়া করি, অন্তর থেকে নমাজ পড়ে দোয়া করবো। লো লো আয়, একটু হাত পা দিয়ে পরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর রিয়া, তুমি রিয়া না? বসো বসো। তোমার তো বায়োডাটা যা আছে আমি সব কিছু দেখলাম, মোটামুটি তোমার সার্টিফিকেটও ভালো, তুমি ছাত্রী হিসেবেও ভালো। আর আমাদের যে কাজ, এই কাজের জন্য যোগ্য তুমি, সুতরাং চাকরিটা তুমি পাবা। থ্যাংক ইউ স্যার, অনেক কষ্ট করে লেখাপড়া করছি। তুমি শুনে খুশি হবে যে প্রতি মাসে তোমার বেতন হবে 50,000 টাকা। কি বলেন স্যার, প্রতি মাসে স্যালারি 50,000 টাকা? ও, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর বাইরে যে আমার পিয়ন আছে না, ওকে বললে তোমার কাজ কাম সব দেখিয়ে দেবে। ঠিক আছে স্যার, তাহলে খুশির খবরটা আমার বাবা মাকে জানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। রিয়ার মা, কি যে মাথাটা তো নষ্ট হয়ে গেল না। মা, জানো, কি যে মা, কি এত খুশি? তোমরা জানলে অনেক খুশি হবা। কি মা, খুশির কথাটা কি কস না? আমার তো চাকরি হয়ে গেছে। আর বাবা শুনো, তোমরা জানলে আরো খুশি হবা যে আমার প্রতি মাসের স্যালারি 50,000 টাকা। হ্যাঁ, আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। শুনো, এই ভাঙ্গা বাড়ি আর কখনো আমাদের থাকতে হবে না, আমাদের এখন বিল্ডিং হবে, ফ্ল্যাট হবে। আমি বলছিলাম না বাবা, আমার জন্য দোয়া করো। 1 তারিখ থেকে আমার জয়েন, আমি যেন ঠিক মতো চাকরি আলহামদুলিল্লাহ করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে তোর জন্য কষ্ট করে আমার মনে আশাটা পূর্ণ করছে। হ্যাঁ বাবা, আল্লাহ আমিও আমাকে জানি, মুখে দিকে আমার তাকাইছে মা। অনেক কষ্ট করছো, খেতে খামারে কাজ করে আমাকে টাকা দিছো। এই দিনকে ভুলে গেছি, ভুলি নাই। আমি জানি যে করে হয় তোমাদের মুখ আমি উজ্জ্বল করবো। চল মা, চল মানে খাবার দাও, খাবার দাও, সেটা খাবার দাও। চল মা, চল। আচ্ছা, চল মা, খাবার দাও।